नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। मामला चुनचुड़ा नगर पालिका के 14 नंबर वार्ड काटगोला का है। यहाँ एक तालाब के किनारे नगर पालिका का कचरा और मलबा फेंके जाने की जानकारी वार्ड की काउंसलर चंद्रिमा दे सरकार को मिली। उन्होंने नगर पालिका के पूर्ण दफ्तर के पार्षद सौमित्र घोष को यह बात बताई, जिसने विधायक असित मजूमदार को भी सूचना दी। सौमित्र घोष ने तालाब के मालिक को कागजात के साथ नगर पालिका में आने को कहा था। बताया जाता है कि तालाब तृणमूल के चुनचुड़ा नगर अध्यक्ष व पूर्व पार्षद संजीव मित्रा की बहन का है। संजीव मित्रा की पत्नी सुदीपा मित्रा वर्तमान में नगर पालिका की काउंसलर और वित्त विभाग की पार्षद हैं। आज विधायक लोगों के साथ मौके पर पहुंचे और कहा, तृणमूल का हो या तृणमूल के बाप का, तालाब भरने नहीं दूंगा। इसके पीछे जो भी होगा उसके खिलाफ कानूनी कार्रवाई होगी। सौमित्र घोष का कहना था, तालाब के मालिक को कागजों के साथ बुलाया गया था, लेकिन कोई नहीं आया। अगर बात नहीं मानेंगे तो हम थाने में FIR करेंगे। संजीव मित्रा ने पलटवार करते हुए कहा, विधायक को पता ही नहीं उनका काम क्या है। 2011 में जनता ने इन्हें विदा किया, तब से बस ऐसे ही घूम रहे हैं। नगर पालिका क्षेत्र में अगर कुछ होता है तो उसे देखने का काम पूर्ण प्रधान का है। हम भी तालाब भरने के खिलाफ हैं। उस संपत्ति में हमारी 16 कट्ठा जमीन है जो सीलिंग कानून में अटकी थी। हाई कोर्ट से हमें आदेश मिला है। तालाब में सिर्फ काई और झाड़ियां थी, जिन्हें साफ करने के लिए लोग लगाए गए थे। तालाब भरा नहीं गया है। उन्होंने आगे कहा, लोग कहते हैं विधायक दिन में शूटिंग, रात में सेटिंग करते हैं, लेकिन मेरे साथ सेटिंग नहीं कर पाए क्योंकि मैं कागज देखकर बात करता हूँ। नगर पालिका से कोई नोटिस नहीं आया। सिर्फ बातों से कुछ नहीं होगा। हमारी तरफ से सब ठीक है। हम कानूनी रास्ता अपनाएंगे। अगर इन्हें लगता है कि कुछ गलत हुआ है तो वे हाई कोर्ट या सुप्रीम कोर्ट जा सकते हैं। संजीव मित्रा ने विधायक पर गुटबाजी का भी आरोप लगाया। चुनचुड़ा नगर पालिका के चेयरमैन अमित राय के साथ भी विधायक की ठंडी जंग चल रही है और इसी माहौल में तालाब भरने का मुद्दा चुनचुड़ा में तृणमूल की अंदरूनी कलह को एक बार फिर सार्वजनिक कर गया। দেখতেই তো পাচ্ছেন, আমি বিএলআরও কে বলবো এটা দায়িত্ব বিএলআরও, এটা দায়িত্ব বিএলআরও। তাহলে এটা কি খনন করা হবে? আমি বিএলআরও কে খনন করার জন্য বলবো ফ্যাসপার পর্চা যা আছে, যতটা পুকুর আছে বিএলআরও খনন করবে, সে ব্যাপারে আমি লিখবো। এটা দায়িত্ব বিএলআরও। এটা একটা ড্রেন, জল সেটা পর্যন্ত বুঝিয়ে দিই। বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে আমাদের যে আবর্জনা পরিষ্কার করে প্লাস উনি আমাদের সিকিউরিটি দায়িত্বে আছে, ওনার কাছে চাবিটা থাকে আমাদের। এবার কালকে ওনার কাছে এসে চাবি চেয়েছে। এবার আমরা জানি চৌধুরীদের জায়গা, এটা ভিতরের জায়গাটা, ঠিক আছে, এই অপোজিটে যে চৌধুরী যে ফার্নিচার এদের। এবার কালকে ওর কাছে চেয়েছে, উনি বলেছে পয়সা করবে, সেই হিসাবে দিয়ে দিয়েছে এটা। কিন্তু এখন তো জানতে পারলাম যে ব্যাপারটা ঘটনাটা কী হবে, আমরা তাতে কিছু জানিই না। হ্যাঁ দেখেছি, মানে এই যে আপনার জায়গা দিকে যাচ্ছে, ফ্ল্যাটের জায়গা দিকে যাচ্ছে পুকুরে গার্বেজ নিয়ে। না না, গার্বেজ তো যেগুলো ছিল ওখানে দিয়ে দিয়েছে, কালকে এখনো নেয়নি, কিন্তু গেছে তো এইখান দিয়ে গেছে বা ওইখান দিয়ে গেছে। কিন্তু এই যে গার্বেজ ফেলছে এখান থেকে একদিনে তো নয় এটা। না না, এইগুলো তো ভিতরে বসে বসে ওইগুলো আমাদের গার্বেজ। এগুলো এই যে পৌরসভা যে গার্বেজগুলো ফেলা হয়েছে দেখা যাচ্ছে ভেতরে, ফ্ল্যাটে যে নোংরা করে ওগুলো ফেলেছে। ওরা কালকে কি করে? এটা হচ্ছে, দেখুন আমি দুদিনে একটু বেরোতে পারিনি, আমার শ্বশুরমশাই গত হয়েছেন 3-4 দিন আগে, যার জন্য আমার ছেলেরা তো ওয়ার্ডে কাজ করছে, আমি নাইবা বেরোতে পারলাম। কালকে আমি ভবিষ্যৎ করছিলাম, সেই মুহূর্তে আসতে পারিনি। ওরা বললো দিদি এরকম ভরাট হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে তোমরা গিয়ে থামাও। ওরা থামিয়েছে, জিজ্ঞেস করেছে যে কারা করাচ্ছে তোমাদের। ওরা হাত জোর করে বলেছে বলতে পারবো না, নাম ঠিক আছে, আমরা কাজ বন্ধ করে দিলাম। তারপর আমি আমাদের CIC-কে জানালাম যে এরকম হচ্ছে। পেছন দিকে পুকুরটা নিয়ে দীর্ঘদিন ধরেই কমপ্লেন, প্রচণ্ড অপরিষ্কার। পৌরসভা থেকে হেলথের মেয়েরা ফোন করে, দিদি ওইটা পুকুরটার মালিক। যাই হোক, সেটা হচ্ছিল না। কালকে যেটা করলে এটা তাদের এক্সট্রিম পর্যায়ে চলে গেল। এটা দুদিন ধরে করছে আর কি। আমরা মানে কালকে জানতে পারলাম অনেক দেরিতে। এতটাই পেছন দিকে, অতটা তো সবসময় ওই দিকটা হয়তো যাওয়া হয় না। আর এখন আমি একটু ব্যস্ত এই পাশটা, যার জন্য এটা হলো আর কি। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। পৌরসভার কিছু দেখা যাচ্ছে গার্বেজও ফেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌরসভার কিছু রাবিশ ফেলেছে এবং আমার ছেলেরা আসার পর তারপর স্টপ করেছে ফেলা। আর পৌরসভার গার্বেজ কিভাবে ফেলছে? ফুটে আমাদের এন্ট্রেন্সের রাস্তা,
না জেনে এরকম দুমদাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না। এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে, তিনি ঘুমোচ্ছেন, যাচ্ছেন, বেড়াচ্ছেন, যার জন্যই তো শহরের মানুষ বলে সকালে শুটিং, রাত্রিরে সেটিং। না, উনি তো ইচ্ছাকৃত ভাবে গেছেন যে আমাকে কালিমালিপ্ত করার জন্য। অত সহজ নয়। অভিযোগ কিছু নয়। আমি তো বললাম সিম্পল যে কাউন্সিলর দুটো লোক পাঠিয়েছিল। কাউন্সিলরের সৎ সাহস থাকলে, সিআইসির সৎ সাহস থাকলে, বিধায়কের সৎ সাহস থাকলে আমাকে ডাকতো। যখন তারা জানতে পেরেছে যে আমি নিবেদিতা মিত্রের ভাই, তারা কেন আমাকে প্রেজেন্ট করলো না? তাদের দুর্বলতা আছে, তার জন্যই তারা এটা করতে সাহস পায়নি। কিন্তু আজকে দেখা গেল দাদা, আপনার প্রতিনিধি যখন গেছে চাবি দিতে, চাবিটা কিন্তু কেন দেওয়া হয়েছে সেটারও প্রশ্ন। কেন দেওয়া হয়েছে মানে আমার জমিতে আমি চাবি দেবো না তো কি? বাউন্ডারি দিয়ে ঘেরা। চাবিটা দিতে বারণ করে দিল। উনি কি বারণ করলেন? সেটা তো আমার অর্ডারে চলবে। ওনার অর্ডারে কি দেশ চলবে নাকি? ফ্ল্যাটের মালিক আমার পরিবারের, যিনি ফ্ল্যাট করেছেন তিনি আমার পরিবার। সিদ্ধেশ্বর চৌধুরী, তাকে জমিটা যেহেতু কারখানা চলতো ওইখানে সমিল, সেই হিসেবে দীর্ঘদিন ছিলেন, কারখানার সাথে যুক্ত আমার বড় জেঠু। ইচ্ছাকৃতভাবে আমি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার দপ্তর থেকে তদন্ত চাই, সব রকমের তদন্ত হোক। বিধায়ক জানাচ্ছে তিনটে পুকুর। আরে বিধায়ক কি বলছে শুনে আমার লাভ নেই। উনি সারাদিনে 11 সাল থেকে অনেক কথা শুনেছি, কারণ কিছুটাই জানে না। আপনারই তো দলের রাখুন, বিধায়ক অনেকেই থাকেন। 294টার মধ্যে 293টা আছে, তো একটাকে বাদ দিন না। ব্যতিক্রম কিছু লোক থাকে, তারা এক্সট্রা স্মার্টনেস দেখাতে গিয়ে নিজেরা ডোবে। আপনি তো তৃণমূল করেন, তৃণমূল করতেই পারি, অন্যায় হলে অন্যায় তো বলতেই হবে। তাহলে কি আপনি বিধায়ককে গুরুত্ব দিচ্ছেন না? না না, গুরুত্ব, উনি যদি উল্টো পাল্টা কাজ করেন, উনি কেন স্পটে গেলেন সঠিকটা সঠিক বলতে পারলেন না? প্রশ্ন তো আমার এখানে। ওখানে কতটা জমি আছে আপনার? 16 কাঠা। 16 কাঠায় কি বাস্তব জমি আছে? হ্যাঁ, সেটা আপনার কাছে পুকুর তো আমাদের, জমি আমাদের। প্রশ্ন কাদের? বিধায়ক আর সিআইসিপিডব্লিউ। কেন করছে? কোনো অভিসন্ধি রয়েছে? থাকলেও থাকতে পারে। আমি ওই সব দিকে হাঁটবো না। তোমার যেখানে যাবার তুমি যাও, হাইকোর্ট যাও, সুপ্রিম কোর্ট যাও, যেখানে যাও। কি বলবো, আপনারা চোখে দেখুন না, এখানে পরপর 3টে পুকুর। কারোর বাবার ক্ষমতা নেই বুঝবে। মেন রাস্তা হচ্ছে ফ্ল্যাটের ভেতর দিয়ে। ফ্ল্যাটের লোকেরাও এর সাথে যুক্ত আছে কিনা আমার সন্দেহ আছে। ফ্ল্যাটের লোকেরাও যুক্ত আছে আমার সন্দেহ হচ্ছে। আমি এডিএমকে জানাবো, বিএলআরকে জানাবো, দুজনকেই ফোন করলাম, দেখুন কেউ ধরছে না। এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক, কেউ ধরছে না। আমি আমার লেটার প্যাডে জানাবো, এর খতিয়ান নাম্বার আমার পিডব্লিউডি সিআইসি এসছে, আমার কাউন্সিলর এসছে। চিঠিটা দেখি। পৌরসভা থেকে চিঠিও ইস্যু হয়েছে, কাউন্সিলর অবজেকশন দিয়েছে, চিঠি ইস্যু হয়েছে। এরপরে ভরাট হচ্ছে। পুকুর ভরাট করতে গেলে কে কত ক্ষমতাশালী লোক, যেই হোক, চরম অ্যাকশন নেব তার বিরুদ্ধে। পুকুর ভরাট, জমিতে গাছ কাটা, পুকুর ভরাট, এগুলো আমার বিধানসভায় আমি বরদাস্ত করব না। আমার বাবা হলেও না, আমার মা হলেও না। পৌরসভা এলাকায় পৌরসভার নাকের ডগায় এই পুকুর ভরাট হচ্ছে। কাউন্সিলর তো এই বিষয়টি কালকে স্থানীয় লোক, আমাদের এখানকার যে কাউন্সিলর চন্দ্রিমা, তাকে বিষয়টা জানায়। সঙ্গে সঙ্গে সে আমায় ফোন করে। আমি তাকে বলেছি তুমি এই মুহূর্তে আটকাও, আমি মিউনিসিপ্যালিটি থেকে লোক পাঠাচ্ছি। ওর শ্বশুরমশাই মারা গেছে, ও স্পটে ছিল না, তা সত্ত্বেও এলাকার কর্মীদের পাঠিয়ে ও কাজটাকে বন্ধ করে। নিরঞ্জন আমিও পৌরসভা থেকে লোক পাঠাই, তারাও গিয়ে কাজটাকে আটকায়। পরিষ্কার জানিয়ে যায় কোনোভাবে মাল ফেলা যাবে না, আর আমরা কাগজপত্র নিয়ে দুপুরবেলা পৌরসভায় দেখা করব।
তাই দুপুরবেলা পৌরসভায় কেউ দেখা করতে যায়নি। আমরা যথারীতি পৌরসভার যে ছবি তুলেছে প্রমাণ সহ আমরা কালকেই নোটিশ করে দিয়েছি যে ভদ্রমহিলার নাম দেবলীনা মিত্র না, নিবেদিতা মিত্র বা নিবেদিতা চৌধুরী তার নাম, তার এই এরিয়া 3টে পুকুর ভেতরে আমরা চোখে দেখে যা বুঝতে পারছি পুকুর মোটামুটি ভালোই বোঝানো হয়েছে। देखते रहिए द हिंद 24 न्यूज।